ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৫৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে ২১৬ যোগ ১৪২ সমান, আমরা এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দুটি সংখ্যাকে যোগ করে যে উত্তরটি পাবো সেটি কিন্তু এই খালি ঘরে আমরা লিখে দিব, তাই না? এবারে বলা হয়েছে কিভাবে যোগ করা যায়, অর্থাৎ এই যোগ অঙ্কটি কীভাবে করা যায়। আমরা কিন্তু এর আগেও যোগ অঙ্ক শিখেছি, তাই না? আমরা কি জানি, যোগের ক্ষেত্রে প্রথমেই এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাটিকে যোগ করতে হয়, তারপরে এই মাঝের সংখ্যার সঙ্গে মাঝের সংখ্যা এবং প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাকে যোগ করতে হয়। আমরা যদি একটু অন্যভাবে বলি, আমরা তো স্থানীয় মান সম্পর্কে এর আগে শিখেছি, তাই না? আমরা জানি যে কোনো সংখ্যার এই শেষে যেটি থাকে, দেখো ২১৬ এর শেষে রয়েছে ৬, তাহলে এই শেষের সংখ্যাটিকে বলা হয় একক, তার আগেরটিকে বলা হয় দশক এবং তার আগেরটিকে বলা হয় শতক। একক, দশক, শতক। তাই না? আবার এখানেও একক, দশক, শতক। তাহলে আমরা এই এককের সঙ্গে প্রথমে একককে যোগ করব, তারপরে দশকের সঙ্গে দশক এবং তারপরে শতকের সঙ্গে শতককে যোগ করব। ঠিক আছে? তাহলে প্রথমে এই এককের সঙ্গে একককে যোগ করো। এখানে রয়েছে ৬, এখানে রয়েছে ২। এবারে তোমরা বলো তো দেখি, ৬ এবং ২-এর মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি ২ ছোট। তাহলে ২-এর জন্য ২টি দাগ দাও, ১টি, ২টি। আচ্ছা, আমরা ২-এর জন্য ২টি দাগ দিলাম। এবারে যদি ৬-এর পর থেকে ২ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? ৬, ৭, ৮। কত হয়ে গেল? ৮ হয়ে গেল। তাহলে আমরা এই শেষে কিন্তু লিখে দেব ৮। আচ্ছা, আমরা কেন শেষে লিখলাম ৮? কারণ আমরা শেষের দুটি সংখ্যাকে যোগ করেই তো ৮ পেয়েছি, এজন্য এটিকেও আমরা শেষেই লিখে দিলাম। আমরা শেষ থেকে লিখতে লিখতে এই প্রথম দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা এই আগের সংখ্যার সঙ্গে এই আগের সংখ্যাটিকে যোগ করি, অর্থাৎ মাঝের দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করি, দেখো এখানে রয়েছে ১, এখানে রয়েছে ৪। ১ এবং ৪-এর সাথে যদি আমরা লক্ষ্য করি কোনটি ছোট? ১ ছোট, তাই না? ১-এর জন্য আমরা একটি যদি দাগ দিই, এই যে একটি দাগ দিলাম। দেখো এবার ১-এর জন্য যেহেতু একটি দাগ দিয়েছি, ৪-এর পর থেকে ১ পর্যন্ত গণনা করে দেখো কত হয়? ৪, ৫। কত হয়ে গেল? ৫ হয়ে গেল। তার মানে আমরা এইখানে কিন্তু লিখে দেবো সেই ৫। ঠিক আছে? আমরা আগে লিখে দিলাম ৫। এবার যদি প্রথম সংখ্যার সঙ্গে এই প্রথম সংখ্যাটিকে যোগ করি, এখানে রয়েছে ২, এখানে প্রথমে রয়েছে ১। তাহলে ২ এবং ১ মিলে কত হয়? ২ এবং ১ মিলে কিন্তু হয়ে যায় ৩। এটা তো আমরা সবাই জানি, তাই না? ২ এবং ১ মিলে হয়ে যায় ৩। তাহলে আমরা এই সামনে লিখে দিব ৩। এবারে দেখো আমাদের মোট কত হয়ে গেল? ৩৫৮। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? এইভাবে করে আমরা যে কোনো যোগ অঙ্ক সমাধান করব। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো একটি ছেলে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে বলেছে আমরা স্থানীয় মান ব্যবহার করে গাণিতিক বাক্যে যোগ করতে পারি। আচ্ছা, স্থানীয় মান ব্যবহার করে মানে কি? অর্থাৎ এই যে আমি আগে যেটি বলেছি, এককের সঙ্গে একককে যোগ করব, দশকের সঙ্গে দশক এবং শতকের সঙ্গে শতককে যোগ করব। এটিকেই বলা হয় স্থানীয় মান ব্যবহার করে যোগ করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যোগটি, এই দেখো এই জায়গাতে কিন্তু আমরা এই যোগটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম শেষে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু ধাপে ধাপে আমাদের দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে একদম শেষে আমরা দেখতে পাচ্ছি উত্তর কত হয়েছে? ৩৫৮। এবং আমরা যখন সমাধান করেছি আমাদেরও কিন্তু ৩৫৮ উত্তর হয়েছিল, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে এবারে যদি দেখো আরেকটু নিচে যদি আমরা চলে যাই, এখানে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু ১৩৪টি কাগজের ফুল বানালো, মিনা ১৪৫টি ফুল বানালো। তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, কি বলা হয়েছে? বলা হয়েছে শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু কি করলো? ১৩৪টি কাগজের ফুল বানালো। কয়টি? ১৩৪টি। এবং মিনা কয়টি বানালো? ১৪৫টি। ঠিক আছে? এবারে বলা হয়েছে তারা দুজনে কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো। তাহলে রাজু এবং মিনা দুজনে মিলে মোট কতগুলো বানালো ফুল, সেটি আমাদের বের করতে বলা হয়েছে। আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা রাজুর যে ফুলের সংখ্যা এবং মিনার যে ফুলের সংখ্যা, এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দেই, তাহলেই তো পেয়ে যাব যে দুজনে মিলে মোট কতগুলো ফুল বানালো, তাই না? খুবই সহজ কিন্তু। এই দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি।
সে বলেছে কাগজের ফুলের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি। আচ্ছা, কিভাবে হিসাব করব? আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দেবো, তাই না? আমরা প্রথমে লিখলাম, এই যে দেখো নিচে দেখতে পাচ্ছি 134 যোগ 145। আমরা এই দুটি সংখ্যাকে এখন কি করব? যোগ করে দেব। যোগ করে এই যে এই খালি ঘরে কিন্তু আমরা উত্তরটিকে লিখে দিব, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা এই দুটিকে একটু যোগ করি। আমরা কি জানি কিভাবে যোগ করতে হয়? প্রথমে এককের সঙ্গে একককে যোগ করতে হয়, অর্থাৎ এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে প্রথমেই যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে 4 আর এখানে রয়েছে কত? হ্যাঁ, 5। তাহলে বলো তো 4 এবং 5-এর মধ্যে কে ছোট? আমরা জানি 4 ছোট। 4-এর জন্য 4টি দাগ দাও। 1 2 3 4, 4টি দাগ দিলাম। 4-এর জন্য কিন্তু 4টি দাগ দিয়েছি। তাহলে 5-এর পর থেকে এবার আমরা 4 পর্যন্ত গণনা করে দেখব যে মোট কত হয়, তাই না? দেখো 5 6 7 8 9, কত হয়? 9। আমরা এই যে শেষে কিন্তু লিখে দিলাম 9। আচ্ছা, এবার আমরা যদি মাঝের দুটি সংখ্যাকে যোগ করি, দেখো এখানে রয়েছে 3, এখানে মাঝে রয়েছে 4। 3 এবং 4-এর মধ্যে কে ছোট? আমরা জানি 3 ছোট। তাহলে 3-এর জন্য 3টি দাগ দাও। 1 2 3, 3টি দাগ দিলাম। এবারে 3-এর জন্য যেহেতু 3টি দাগ দিয়েছি, তার মানে 4-এর পর থেকে আমরা 3 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 4 5 6 7, কত হয়? 7। আমরা এই যে আগে লিখে দিলাম 7। এবার যদি আমরা প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটিকে যোগ করি, এখানে প্রথমে রয়েছে 1, এখানেও প্রথমে রয়েছে 1। তাহলে 1 এবং 1 মিলে কত হয়ে যায়? আমরা জানি 1 এবং 1 মিলে হয়ে যায় 2। আমরা এই যে শুরুতে লিখে দিলাম সেই 2। তাহলে আমাদের মোট কত হয়ে গেল? 279। এটিই কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ মিনা এবং রাজু তারা দুজনে মিলে মোট 279টি ফুল বানালো। ঠিক আছে? আচ্ছা, এবার যখন নিচে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আমরা স্থানীয় মান ব্যবহার করে হিসাব করতে পারি। আমরা স্থানীয় মান ব্যবহার করে হিসাব করতে পারি। তাহলে আমরা কিন্তু স্থানীয় মান ব্যবহার করেই হিসাব করেছি, অর্থাৎ এককের সঙ্গে একক, দশকের সঙ্গে দশক এবং শতকের সঙ্গে শতক, তাই না? তাহলে এইভাবে করে তোমরা কিন্তু সমস্ত যোগ অঙ্কগুলো সমাধান করবে। ঠিক আছে? আশা করি আজকে আমরা যতগুলো অঙ্ক করলাম প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে তোমরা ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।